আমি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আগামী বছরের দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই। আজকের দিনটি নানাবিধ কারণে সিগনিফিক্যান্ট। যদিও আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু হবে, তথাপিও বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। চলতি বছর আজকের শেষ দিন, আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। আমাদেরকে ভাবতে হবে যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি, সেই বাসার ছাদের ইমিডিয়েট নিচতলায় একজন 80 বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন, অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়, সে আরও অনেক কষ্ট পায়। আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে। হাসপাতালের পাশে যদি এইরূপ বিকট আওয়াজ হয়, হাসপাতালে যেনারা মুমূর্ষু রোগী থাকে তারা কষ্ট পায়। এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। গত 1 সপ্তাহ যাবৎ আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়, এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। আমি সকলকে, ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই সকল কর্মকাণ্ডে ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। সকলকে